একজন রুকন, রুকন মানে হচ্ছে কেন্দ্রীয় সদস্য, রুকন হওয়া সদস্যের মধ্যে মানে শর্তের মধ্যে উনি অমুসলিম কোনোভাবেই হতে পারবেন না। ওখানে বলা হচ্ছে যত ফরজ ওয়াজিব সহ যা যা আছে স্ট্রিক্টলি মানতে হবে, সব হালাল হারাম মেনটেন করতে হবে, উনি হারাম প্রতিটা কাজ থেকে দূরে থাকতে হবে। এখন খেয়াল করি জামায়াতের সেন্ট্রাল মেম্বার হতে পারছেন না একজন নন মুসলিম, কিন্তু একজন এমপি তারা ইলেকশনের জন্য সেটা করছেন। এবং আরও প্রশ্ন আছে, জামাতের শরিয়া আইন যে কায়েম করার কথা বলছেন, আমরা ধরে নেই কাগজে কলমে জামাত নির্বাচনে জিতবে, আপনি যে কথাটা বলছিলেন প্রত্যেকটা দলই তো আসলে সবচেয়ে বড় দল হতে চাইবে, ক্ষমতায় যেতে চাইবে। এনসিপি এসে দিন হলো, তাদের চেষ্টা থাকবে। রাজনৈতিক দল মানে হচ্ছে আমি ক্ষমতায় যেতে চাই, মানে আমরা খুব বাজেভাবে বলতাম ও আপনি ক্ষমতার জন্য রাজনীতি করেন, আমি এটা কোনো এটা বাজে প্রশ্ন, আপনি ইয়াস আমি ক্ষমতার জন্যই রাজনীতি করি। সো জামাত চাইবে, কিন্তু আমরা ওই প্রশ্নটা করব তাহলে কি এই সনাতন ধর্মের যে ক্যান্ডিডেটরা যদি আসেন তারা ইসলামী শরিয়া কায়েম করার জন্য যাচ্ছেন? আমি এখানে একটা ডিফারেন্সের জায়গা যোগ